একটা দেশ যুদ্ধ করল, প্রাণ দিল লাখে লাখে, শহর মিশে গেল ধুলায়, আর শেষ পর্যন্ত সেই দেশটাই বিক্রি হয়ে গেল। হ্যাঁ, ঠিকই শুনছেন, ইউক্রেন। যে দেশটা রাশিয়ার সঙ্গে লড়াই করছে বছরের পর বছর, সেই ইউক্রেনের প্রাকৃতিক সম্পদের 50% এখন আমেরিকার দখলে। গ্রাফাইট, টাইটেনিয়াম, লিথিয়াম, এই তিনটার নাম জানেন তো? খনিজগুলো ছাড়া আজকের আধুনিক প্রযুক্তি অসম্ভব। আর এসবের বিশাল ভাণ্ডার লুকিয়ে আছে ইউক্রেনের মাটির নিচে। যুদ্ধের ফাঁদে পড়েই আজ সেই সম্পদের মালিক আমেরিকা। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইউক্রেন এত বোকা কেন? আসলে ইউক্রেন নয়, বোকা হয়েছে তার নেতৃত্ব। যুদ্ধের শুরু থেকেই আমেরিকা দিল অস্ত্র, অর্থ আর সামরিক সহায়তা, কিন্তু এই সহায়তা ছিল সুদের উপর কিস্তির মতো। ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট বলেছিলেন, সব কিছুর বিনিময়ে দিতে হবে $350 বিলিয়ন। ইউক্রেন পারল না, আর তখনই চুক্তি নামের কাগজে সই। এই কাগজই আমেরিকাকে করে দিল ইউক্রেনের খনিজের মালিক। এটা নতুন না, যুদ্ধ শুরু, দুই পক্ষের কাছে অস্ত্র বিক্রি, তারপর যুদ্ধ থামিয়ে আবার তাদের কাছেই শাস্তির নামে চুক্তি। এই হচ্ছে পরাশক্তিদের খেলা। এক হাতে মার দেয়, আরেক হাতে গলায় মালা পরায়। ইউক্রেনও একসময় রাশিয়ার ঘনিষ্ঠ ছিল, কিন্তু আমেরিকার হাত ধরেই এখন যুদ্ধ, ধ্বংস, সর্বনাশ। এবার ভাবতে হবে ইউক্রেন কি পেল। রাশিয়ার সঙ্গে সম্পর্ক শেষ, আমেরিকার সঙ্গে বন্ধুত্ব করে দেশটাই বিকিয়ে দিল। শেষ পর্যন্ত হারল কে? জনগণ। আর সামনে কি? যখন জনগণ বুঝে যাবে, তখন আমেরিকার বিরুদ্ধে বিদ্রোহ শুরু হবে। তখনই ইউক্রেন চাইবে স্বাধীনতা, শুরু হবে নতুন যুদ্ধ। এবার ইউক্রেন বনাম আমেরিকা। শুধু ইউক্রেন না, মনে রাখতে হবে, যুদ্ধের সময় কেউ ফ্রিতে কিছু দেয় না, সবাই কিছু না কিছু নেয়। উদাহরণ হিসেবে বলা যায়, 1971 সালের মুক্তিযুদ্ধে ভারত আমাদের সহায়তা করেছে। হয়তো চুক্তির মতো কিছু নেয়নি, কিন্তু গত 54 বছর ধরে কায়দা করে আমাদের উপর চেপে বসেও আছে। চোখে পড়েনি, কারণ তারা কৌশলী। তিস্তা নদী কাহিনী মনে আছে? চীন আসতে চেয়েছিল, কিন্তু ভারত বাধা দিল। উত্তরবঙ্গ আজও পানির জন্য কাঁদে, বর্ষায় ডুবে, গ্রীষ্মে শুকায়। এভাবে কোনো দেশ উন্নত হয় না। দুর্নীতিবাজ, দালাল, গোলাম দিয়ে দেশ চলে না। যেমন একজন খুনিকে 15 বছর ধরে ভারতের ছায়া রাখা হয়েছিল, এটাই বাস্তবতা। তাই বলে ভয় পাবো না, আমরা শান্তি চাই। কিন্তু কেউ যদি আমাদের গাজা বানাতে চায়, তাহলে ছাড় দেব না। আমরা যুদ্ধ চাই না, কিন্তু মাথা নিচু করেও বাঁচতে চাই না। ফেজ দ্য পিপল, ডেস্ক রিপোর্ট।